কখনো তিনি বলতেন আফা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলতেছেন, নবী আপনি বলে দেন, আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি জান্নাত দিব না, অবশ্যই পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব সেটাও আল্লাহ বলে দিলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তোমার সন্তান ইন্তেকাল হবে, তোমার ক্ষেত কামান নষ্ট হয়ে যাবে, সাগর পরে মালামাল নষ্ট হয়ে যাবে, তোমার জীবনের প্রতি হুমকি আসবে, তুমি অসুস্থ হবে। এইভাবে করে আমি আল্লাহ তাআলা তোমার মাল সম্পদ নষ্ট করে তোমাকে পরীক্ষা করব। বিনিময়ে তুমি যদি সবর করো, অবশ্যই সাবিরিন, যদি সবর করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে কামিয়াব করে দেব। সুবহানাল্লাহ বলেন। এই যে কালকে না পরশু এক ফ্যামিলি 7 জন, দেখেন নাই এক ফ্যামিলি 7 জন, হায় হায়, ওই ব্যক্তিটা কাঁদতে কাঁদতে আর কথাও বলতে পারে না, গলা ফেটে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। 7 জনের লাশ একসাথে জানাজা পড়া, দাফন করা, এটা আমাদের পক্ষে সম্ভব হবে? এই বেচারা যে এখনো বেঁচে আছে সেটা আল্লাহ তাআলার দয়া, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কত মায়া দিয়ে সৃষ্টি করেছেন, একটু চিন্তা করলে আপনি দেখতে পাবেন। সেই লোক বলল, আমি আমার স্ত্রীকে যখন টানাটানি করতেছি বাঁচানোর জন্য, আমার স্ত্রী একা বাঁচতে চাই না, আমার কন্যাকে ধরে রেখেছে, কন্যাকে না বাঁচাইতে পারলে তিনিও বাঁচবে না। এইভাবে করে টানাটানি করতে করতে এক পর্যায়ে মেয়ের জন্য আমার স্ত্রীও চলে গেছে। সুবহানাল্লাহ বলে। ছোট বাচ্চাকে বাঁচানোর জন্য মা নিজের জীবন দিয়ে দিছে। স্বামী যখন তাকে বাঁচানোর চেষ্টা করতেছেন, স্ত্রী সাগর থেকে বাইর হয় না, গাড়ি থেকে মাইক্রো থেকে বাইর হয় না কন্যার জন্য, কন্যাকে তালাশ করতে করতে স্ত্রীও শেষ। আবার আমি আমার মাকে বাঁচানোর জন্য চেষ্টা করলাম, আমার মা আমার নানিকে ছাড়া আসে না। এইমাত্র দেখেন পরশু দিনের ঘটনা, এটাই হলো ভালোবাসা। আমার মাকে যখন আমি বাঁচানোর জন্য আমি তার টানাটানি করতেছি, ধরে তাকে বাহির করার চেষ্টা করতেছি, আমার মা আমার নানিকে ধরে চেষ্টা করতেছে বাঁচানোর জন্য। এক পর্যায়ে আমার নানিও নাই, আমার মাও শেষ। চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা 100টা রহমত সৃষ্টি করলেন। একটা রহমত সারা দুনিয়ার আদম থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত সকলের কাছে বন্টন করে দিলেন, আর 99টা রহমত আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিলেন। 1 ভাগ রহমত সারা দুনিয়ার সমস্ত মানুষ, জিন, জন্তু, জানোয়ার থেকে আরম্ভ করে যত হাজার মাখলুকাত আল্লাহ তাআলা বানিয়েছেন, সকলের মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে দিলেন। তাহলে এক টুকরা ভালোবাসার একটা ছিটে ফোঁটা আমাদের কাছে এসেছে। এক চুল পরিমাণ ভালোবাসার কারণে মা তার কন্যাকে ছাড়া বাঁচতে চায় না, মা তার মাকে ছাড়া বাঁচতে চায় না। অনেক সময় দেখা যায় বাবা তার কন্যার জন্য জীবন দিয়ে দেয়, বাবা তার ছেলের জন্য জীবন দিয়ে দেয়। এইভাবে করে আসে না নাই? এক ছিটে ফোঁটা ভালোবাসা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তাহলে চিন্তা করে দেখেন, 99টা ভালোবাসা আল্লাহ তাআলার কাছে রেখে দিলেন। তার মানে আমাদের রবের কাছে ভালোবাসা আমাদের চাইতে কম না বেশি? এজন্য বলা হয়, আমাদেরকে আমাদের মা যত ভালোবাসে, আমাদের বাবা যত ভালোবাসে, ভাই বোন আমাদেরকে যত ভালোবাসে, তার চাইতে 100 গুণ বেশি ভালোবাসে কে? সে আল্লাহ। আছে না নাই? এজন্য আমরা যখন রবের দিকে আসি, ইবাদত বন্দেগী করি, রবকে যখন আমরা ডাকাডাকি করি, রব খুশি হয়ে যায়, রব আনন্দিত হয়। তিনি তখন ফেরেশতা থেকে বলতে থাকে, যখন আমরা আল্লাহ তাআলাকে জিকির করি, গভীর রজনীতে সবাই যখন ঘুমিয়ে যায়, তখন রব, যখন আপনি আল্লাহ তাআলা জিকির করবেন, ইস্তেগফার করবেন, যখন সুবহানাল্লাহ বলবেন,
আলহামদুলিল্লাহ বলবেন, যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, নামাজ পড়বেন, রব ফেরেশতা দিকে ডাকতে থাকে, ফেরেশতারা এদিকে আসো। আমার এই বান্দারা রাত্রিবেলা না ঘুমিয়ে আমার জিকির করে, আমাকে ডাকাডাকি করে, আমার বন্দেগী করে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতাফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার বরত্বের কসম, আমার বাদশাহীর কসম, আমি আমার বান্দাদেরকে একটা একটা করে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এজন্য গভীর রজনীতে আপনি তাহাজ্জুদ পড়বেন। যদি তাহাজ্জুদ পড়েন, আল্লাহ তাআলা আপনার চেহারাকে সুন্দর দান করে দিবেন। আপনি নিজে বুঝতে পারবেন আপনার পরিবর্তন। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রব্বুল আলামিন বলেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা রাব্বুকা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। গভীর রজনীতে তোমরা যখন মালিককে ডাকো, রুকু সিজদা করো, তাহাজ্জুদের সময় যখন তুমি আল্লাহ তাআলার কাছে চাও, তখন রব তোমাকে দেওয়ার জন্য আরম্ভ হয়ে যায়। তোমাকে এমন জায়গায় রব পৌঁছিয়ে দেবে, মাকামাম মাহমুদা, এত উঁচু জায়গায় তোমাকে নিয়ে যাবে বান্দা তোমার কল্পনাও নাই। সুবহানাল্লাহ বলে। এত ইজ্জত, এত সম্মান, তোমাকে এত মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে, যেটা দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারবে। যেই জায়গার মধ্যে নবীজিকে নিয়েছিলেন, কিয়ামতের ময়দানে নবী যখন ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে, সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি করবে, আর আমাদের নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। যখন আল্লাহর নবী যখন